ভালোবাসা দিও ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও তুমি যে শুধু ভালোবাসা দিও ভালোবাসা দিও এই জীবন তোমাকে দিলাম প্রিয়ে তুমি শুধু ভালোবাসা দিও প্রিয়ে তুমি শুধু ভালোবাসা দিও আর সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও সত্যি বলেছ তুমি তাই শোনো না গো প্রিয়তমা শরীরটা বড্ড ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে তাই আমি বিশ্রাম করছি তুমি দৈনন্দিন যেমন চরণ সেবা করো আজকেও তাই তুমি চরণ সেবা করো সত্যি বলেছো গো তুমি বড় ক্লান্ত আজ নাও নাও তুমি বিশ্রাম করো আমি দৈনন্দিনের নাই তোমারই চরণের সেবা করব বেশ গো প্রিয়তমা আমি পালঙ্ক উপরে বিশ্রাম করছি তুমি চরণ সেবা করো প্রাণনাথ কি গো আজ কেন জানি না বারবার মনে হয় আমার এভাবে যেন যুগে যুগে ধরে আমি তোমারই চরণ সেবা করতে পারি তাই যেন হয় গো প্রিয়তমা এক যুগই নয় জনম জনমে ধরে যেন তোমার পাশে থেকে আমি তোমারই চরণ সেবা করতে পারি বেশ গো শোনো প্রিয়তম শোনো মোর গান উষাবাণী তুমি যে আখি তারা তুমি যে মরি বাহ বাহ গো উষাবাণী বাহ ঘুমাও প্রেরণা বেশ ঘুমাও শোনো মরি প্রিয়তম শোনো মরি গান শোনো মরি প্রিয়তম শোনো মরি গান তুমি যে পাখি তারা তুমি যে মরি প্রাণ তুমি যে আখি তারা তুমি যে মরি প্রাণ
তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ। প্রাণনা তো আমারই ঘুমিয়ে গেছে, চাই আমিও একটু বিশ্রাম করে নিই। কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে, খেয়াল রে নয়ন জল না, কথা কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেললে নয়ন জল। ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। নারায়ণ নারায়ণ নারায়ণ। ছায়ার ভক্ত, মায়ের ভক্ত 100 টাকা দান করেছেন, আর একখানা আমার বানানো গান বলতে বলেছেন। ঠিক আছে, অবশ্যই বলবো। আর একখানা দাদা ভাড়া দিতে হবে। কোথায় অনুরোধ উষা, অনুরোধ? সে কি গো, মোদেরই নাম ধরে কেবা ডাকে, কার কণ্ঠস্বর মনে হয় বলো তো? বড় পরিচিত মনে হয়। সত্যি বলে? চলো দ্বার খুলে দেখি একবার। চলো। দেবশ্রী আমি তো বুঝি প্রণাম। আশীর্বাদ করি তোমরা চিরসুখী হও। কিবা মনে করি আগমন আমাদের কুটিরে। সত্যি, আজ যদি তোমাদের না বলি প্রকাশ করে কি করে বুঝবে আমার মনের কথা? সত্যই কিন্তু চাই না গো, চাই না আমি আমার এই মনের প্রকাশ করতে, কিন্তু না বললে যে হবে না তোমাদের নিকটে। বলুন। হ্যাঁ, প্রকাশ করুন। তবে শোনো বলছি, এই শোনার সবাই না জানি হয়তো এই আকাশের এই চাঁদ খসে পড়বে এই মাটিতে। বেশ শোনো, এই মুহূর্তে তোমাদের যেতে হবে সেই অমরাবতীতেই, সেইখানে পুনর্বার তোমাদের নিত্য গীত বলতে হবে। নারদমণি, কোনোদিন হয় না, সবে মাত্র ওই অমরাপুরীতে নৃত্য গীত করে আপনি গৃহে ফিরেছি। এখনো পর্যন্ত বেশভূষা কিছুই আমরা পরিত্যাগ করি নাই। সত্যি গো। আবার সেই অমরাপুরীতে আমাদের আদেশ করেছে যেতে হবে। জানি, আপনি গিয়ে বলে দিন, আমরা এখন যেতে পারবো না। শোনো ওষা, আমিও জানি তোমরা বড় ক্লান্ত, কিছুক্ষণ হলো তোমরা নৃত্য গীত করে আসলে, কিন্তু জানো ওই সিজুয়া হইতে এসেছে দেবী পদ্মাবতী। সেইখানে দেবসভার কাছে গিয়ে দেবদাসকে বলেছেন এই মুহূর্তে সেই নৃত্য গীত তোমাদের দেখতে চাই। শুনলে গো, সকল আদেশকে অমান্য করা যায়। ইন্দ্রদেব দেবরাজ, সে তার আদেশকে কোনোদিন অমান্য করা যায় না। তার আদেশকে যদি অমান্য করো, হয়তো জীবনে অভিশপ্ত হতে হতে পারে। সত্যি বলেছ? কি বলছো তুমি? সত্যি বলেছো? হ্যাঁ গো, আমরা যাব, কিন্তু দয়া করে আমাদের দৈনন্দিনের নেই কিছুক্ষণ সময় দিন। মা চণ্ডীর চরণে পুষ্পজলি দিয়েই আমরা চলে যাব। বেশ, তাই হবে, বিলম্ব নয়। তবে একটা কথা মনে রাখবে, তোমরা যদি বিলম্ব করো, না জানি দেবরা তোমাদের করিবে দূরে থেকে অভিশাপ। বেশ বেশ, কথা দিচ্ছি, আমাদের ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে যত কষ্ট হোক না কেন, সেই অমরাপুরীতে গিয়ে আমরা নৃত্য করবো। বেশ, তাই হবে, আর বিলম্ব নয়। ভক্ত গোবিন্দের কাছে অনুরোধ, আমি যে গানটা গাইতে চাইলাম এরপরেই গাইব।
এসো গো। নারায়ণ নারায়ণ। দৈনন্দিনের এই মা চণ্ডীর চরণে পুষ্প জলে দিয়ে হ্যাঁ। আমরা চলে যাব। সত্যি বলেছো গৌসাবাই। ওগো মা, দৈনন্দিনই অমরাপুরি যাবার পূর্বে তোমায় ডাকি, ঘাটে অধিষ্ঠান কি আশীর্বাদ করো। এবারও তোমায় ডাকি মা গো। মা গো নন্দময়ী ও তুমি নিরানন্দ করুণা মা গো নন্দময়ী নিরানন্দ করুণা তোমার ওই দুটি চরণ বিনে আমার মন, তোমার ওই দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু আর জানি না গো আনন্দময়ী নিরানন্দ করুণা ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল রে বাসনা। মাগো ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল রে বাসনা। মাগো আমি যদি মরি ওহর সব করি, মাগো আমি যদি মরি ওহর সব করি, দুর্গা নামটি কেউ আর লবে না। মা ও আনন্দময়ী নিরানন্দ করুণা মা গো আনন্দময়ী ও তুমি নিরানন্দ করুণা। কি হয়ে গেল সায়ে, কি হয়ে গেল? মায়ের ঘট বাড়ি ভাবে চলে গেল কেন? ওই যে দেখো মা যেন আশীর্বাদ না করে মরম হয়ে চলে গেল। কেন এমন হলো? এমন তো কখনো হয়নি। না গো। মাকে যখন ডেকেছি আমরা, মা ঘটে অধিষ্ঠান হয়ে আশীর্বাদ করেছি, তবে মা আজ কেন বৈমুখ হয়ে চলে গেল? ও মা চণ্ডী দেবী হয়তো আমাদের ডাকে সন্তুষ্ট হয়নি, তাই আমাদের দুইজনকে প্রাণ ভরে আশীর্বাদ না করে বৈমুখ হয়ে চলে গেল। মায়ের ঘট বাড়ি যখনই টলে গেল আমার মনটা চিত্ত খাইল। আমার মন বলছে চারিপাশে কে যেন বলছে অদূর হতে ওরে ওরে উষা, যাস না চিত্র সভা, সন্মুখে যে গভীর অমঙ্গল। না গো সবানি না, ও কথা বলো না তুমি। শোনো, কেন বুঝতে চাইছো না? শুভ কাজে যাত্রী আমরা, শুভ কাজে যাওয়ার সময় অমঙ্গলের কথা মুখে নিয়ে আসতে হয় না। দেবশ্রী নারদ মুনি পথ চেয়ে বসে আছে মতে, এই মুহূর্তে অমরাপুরীতে গিয়ে নৃত্য গীত করতে হবে। এখন আমি যাব না, ওই অমরাপুরীতে আমি আজ যাব না নৃত্য করতে, আমার মনে চাই না গো। সাবানি নয়ন বাড়ি মুছে ফেলো। ওই অমরাপুরীতে নৃত্য করতে যদি না যাও, তাহলে ইন্দ্রদেব যদি আমাদের অভিশাপ করে, তাহলে তো অভিশপ্ত জীবন নিয়ে ফিরে বেড়াতে হবে। ওই আমার বামে চক্ষু নিত্য করে গো
ভবানী ও গো নয়নবাড়ি বলছে চলো গো, চলো গো উষা, চলো যাই। আমার বাম চক্ষু নিত্য করে গো উষা, ও গো ও গো নারায়ণ তুমি কেন ভুলে শুভ কাজে যাত্রী আমি। চারিপাশে অমঙ্গলের ছায়া গো নারায়ণ বলো করি কি চলো যাই শ্যামা। আহ, উষা, শুকনো ডালে ডাগাটাকে করি কি আমার নিত্য করে গো ও গো তুমি ভুলে যেও না গো সামান্য, ভুলে যেও না তুমি। এই মুহূর্তে যদি সেই অমরাপুরীতে না যায় জীবনে অভিশপ্ত হতে হবে। তুমি কেন ভুলে যাচ্ছ? কাকের বাণী হচ্ছে শুধু খা খা। কাকের বাণী কাককে গাইতে দাও, আমাদের কর্ম আমাদের করতে হবে। সকল দুঃখ কষ্টকে দূরে রেখে দেবশ্রী নারদ মনির সঙ্গে চলো যাই সেই অমরাপুরীতে। অনেকের জন্য ভুলে গেছিলাম আমি। নারায়ণ জন্ম নারায়ণ। আমাদের নিত্যগীতি শ্রবণ করে নাই আমাদের কর্ম একে একে 6 বার হয়েছে আমরা অভিশপ্ত। আর অভিশপ্ত হতে চাই না গো। চলো আমরা যাবো আমরা পুরীতে। চলো চলো উষাবাড়ি ইন্দ্র সবাই যান। নারায়ণ নারায়ণ নারায়ণ। এবার আমি যাব সেই পান কেন করিয়াছেন প্রভু? বলবো একথা বলার জন্যই তোমাদের ডেকেছি অনিরুদ্ধ। তাকিয়ে দেখো, স্বয়ং দেবাদি দেবী তনয়া পদ্মাবতী সিজুয়া শিখর থেকে আসিয়া আছে ছুটি তোমাদের নিত্য গীত শ্রবণ এবং দর্শন করার জন্য। প্রণাম তবু শরণে মা। কিন্তু প্রভু, এই ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে আপনাদের সকল দেবদেবতার মনে কি আনন্দ তুলে দিতে পারবো প্রভু? অবশ্যই পারবে। আমরা সকলেই তুমি যে ক্লান্ত হয়েছো সেই ক্লান্ত পরিশান্ত সেই দেহকে তোমাদের ম্লান করে দিতে পারবো। তাই সকল দেবগণ মিলে করহ তোমরা আশীর্বাদ। নাও প্রধানরা, তুমি মৃদঙ্গ ধ্বনি করো, আমি নৃত্য করবো গো। বেশ গো, সুন্দরভাবে বিন্দব্য ধ্বনি করছি, তুমি সুন্দরভাবে নৃত্য করো। তাই হবে। পদ্মাবতী, ওগো দাদা, কেন সুন্দর নৃত্য হচ্ছিল, অকারণে কেন বন্ধ করলে? এই নৃত্য তো আমি দর্শন করতে আসি না। তাহলে আজকে আমি যেই তালে বলবো তাদেরকে নৃত্য করতে, সেই তালে তাদেরকে করতে হবে নৃত্য। অবশ্যই পারবে আমার অনিরুদ্ধ উষা, এটা আমার বিশ্বাস। বেশ, তাহলে শ্রবণ করো। দুই হস্তে তেলবাটি, মস্তকে জলের ঘটি,
নাচিবে উষা কাঁচা সরার উপরে না পদ্মাবতী নড়িবে দণ্ডমুণ্ডু না নড়িবে কেশ নাচিবে উষা গন্ডের ভিতর তা তা থইয়া থইয়া করে মনের দেবরাজ, শান্ত হও এই যে শান্ত ভয়ঙ্কর নৃত্য আমি তো জীবনে কখনো করিনি। শান্ত হও শান্ত হও। এ কি পদ্মাবতী, এ হেন নৃত্য তো কোনোদিন হয়নি আমার অমরাবতীতে। কেমনে করিবে আমার অনিরুদ্ধ উষা এ হেন নৃত্য? আমরা কোনোদিন দেখিতে নাই। এতে আমার মনেরই বাসনা, আমি এই নৃত্যকে দর্শন করবো বলে এসেছি। হ্যাঁ, পারবে না উষা? দেবরাজ, আমি দিক দিগান্তর সকলকে বলেছি আমার অনিরুদ্ধ উষা নিপুণা সেই নৃত্য গীতে। তারা একমাত্র পারে অকারণকে হারিয়ে দিতে। তাই আমি জানি, আমার বিশ্বাস তোমরা পারবে পারবে পারবো পারবে। দেবরাজ, পারবো। উষাবাণী, আজ আপনার অসম্মান হবে, এ আমরা কিছুতেই সইতে পারবো না। বেশ, সে কি গো, এত ভয়াবহ নৃত্য তুমি করতে পারবে তো? এই ভয়াবহ নৃত্য না করলে যে দেবরাজের অসম্মান হবে। সত্যি বলেছো তুমি। যতই কষ্ট হোক না কেন, যতই যন্ত্রণা হোক না কেন, কষ্ট যন্ত্রণাকে বুকের মাঝে আঁকড়ে ধরে আমি সুন্দরভাবে মৃদঙ্গ ধ্বনি বাজাই, ধ্বনি করবো, তুমি সুন্দরভাবে নিবে। বাহ 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 বাহ। এই তো আমার উষা অনিরুদ্ধ, এই তো। ঢোলকো মন্দিরা সাধু সাধু সাধু। বেহালা সে তারা বিনায়ক তারা বাদে রে সাধু সাধু সাধু। ঢোলক মন্দিরা বেহালা সে তারা আর বিনায়ক তাহারা বাদে রে দেখো দেখো কথা দেখো। আর সুন্দর দঙ্গ বাজে আর সুন্দর দঙ্গ বাজে বাজে তালে তাহালে তাহালে রে বাজে ও তালে ও তালে সাধু 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 সাধু। না 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 না, এই সামান্য সুন্দরতা আজ তুমি আমাকে অপমান করছো। না না না, তাহলে তোমাকে আজ আমি করিব অভি। দাঁড়ান, একই ইন্দ্রদেব, আজ একই ভুল করতে চলেছেন। উষা অনিরুদ্ধ আপনার নাকি প্রধান নর্তকী। আজ যদি এই ছোট্ট ভুলের জন্য উষা অনিরুদ্ধকে যদি করেন অভিশাপ, চিরতলে যে আপনার ইন্দ্রালয় হবে অন্ধকার। সত্যি সত্যি বলেছি। তাই তো বলে ইন্দ্রদেব নিজের সন্তান মনে করে তাদেরকে করো বেশ, এবারের মতো আমি তোমাদের করিলাম ক্ষমা। পুনরায় পুনরায় তোমরা এমন করো না। পুনরায় সুন্দরভাবে নৃত্য গীত করে তুমি তাদেরকে আনন্দ দান করো। শুনলে গো উষাবাণী, শুনলে? প্রথম অপরাধ করেছে ক্ষমা, এবার যদি আমরা অপরাধ করি নাহি করিবে ক্ষমা। সত্যি গো, এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ ধ্বনি করো। নাচত গো উষারানী, বামেতে ঘুমটা টানি। নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি নাচত গো উষারানী, বামেতে ঘুমটা টানি। ও গো আর ধ্বনি থমকে থমকে গেয়ে যা।
ঠমকে ঠমকে নাচে আমার উষাবানি দেখো ঠমকে ঠমকে নাচে আমার উষাবানি দেখো ঠমকে ঠমকে নাচে ঠমকে ঠমকে নাচে আরিয়া ধনি ঠমকে ঠমকে বলি সাধু 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 পাথা থইয়া থইয়া তলকে নানকে ধান পাথা থইয়া থইয়া তলকে নানকে ধান পাথা তলকে নানকে ধান পাথা তলকে নানকে ধান পাথা তলকে নানকে ধান পাথা তলকে নানকে ধান ওসানা দে গুর 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 কইরা ওই ওসানা দে গুর 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 কইরা চল 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 আর নাচিতে লাগিল দেবইল সবা মাঝে নাচিতে লাগিল সাধু 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 আবার অপমান 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 না 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 এই অপমান আমি সহ্য করতে পারবো না তাই তো আমি করিলাম। দাঁড়ান এ কি করছেন উষা অনুরোধ হয়ে আপনার এই সন্তানের মতন তারাই তো ভুল করেছে আপনি যদি পিতা হয়ে তাদের করেন অভিশাপ কে বা করিবে তাদের বেশ ক্ষমা? বেশ বুঝছি আমার অন্যায় হয়েছে তবে হুসা এমন করো না মা অনিরুদ্ধ অনিরুদ্ধ প্রভু আমার মান সম্মান যেন হারিয়ে দিও না আমার উঁচু মস্তককে নিচু করে দিও না তাই তোমাদের করিলাম আমি ক্ষমা পুনরায় করো তোমরা আবার নৃত্য গীতের আয়োজন। ওগো শুনলে গো সবানি বারবার দোয়া তাল ত্রুটি হয়েছে দুইবার করিল ক্ষমা জানি না মোদের ললাটে কি বা লেখা আছে আজ এবার যদি তাল ত্রুটি হয় না বারবার কেন আমাদের এভাবে তাল ত্রুটি হয়ে যাচ্ছে তাই তো ভেবে উঠতে পারছি না আমি সুন্দরভাবে মৃদঙ্গ ধ্বনি করতে যাচ্ছি হঠাৎ করে যেন হাতটা আমার কেঁপে উঠছে মৃদঙ্গ ধ্বনি করতে পারছি না ভালোভাবে তাই তুমি ভালোভাবে তুমি এবার নৃত্য করতে সুন্দর পারছো করে না মৃদঙ্গ ধ্বনি করো। বেশ বেশ গো সবানি বেশ তোমরা দেখো গো আসিয়া আমার সবানি নৃত্য করে থমকায়া থমকায়া সাধু 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 তোমরা দেখো গো আসিয়া সবানি নৃত্য করে থমকায়া থমকায়া তোমরা দেখো গো আসিয়া সবানি নৃত্য করে থমকায়া থমকায়া সবানি নৃত্য করে থমকায়া থমকায়া গো সবানি নৃত্য করে থমকায়া থমকায়া গো সবানি নৃত্য করে থমকায়া থমকায়া তোমরা দেখো গো আসিয়া সবানি নৃত্য করে থমকায়া থমকায়া সাধু 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 আর ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আর নাচে মহেশ্বর ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে দেখো মহেশ্বর সকল দেবতা নাচে ঝমকায়া ঝমকায়া
দেখি। না 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 না, এই তো একই একবার নয়, দুইবার নয়, তিনবার করে সে আমায় অপমান। না না না, এই সহ্য করার মতো নয়। তাই তো আজ করিলাম তোমাদের অভিশাপ। মর্ত ধামে দ্বাদশ বৎসরের জন্য কোনো গিয়ে অপমান, অপমান, অপমান। এই অপমান আমরা কিছুতেই সহ্য করতে পারবো না। এসো, এসো, যত দেব বলবো এসো, এসো, এসো। এই অপমান না প্রভু, অনেকের অপরাধের জন্য এত বড় শাস্তি দেবেন না। অভিশাপ ফিরিয়ে নিন প্রভু। এ হয় না নির্দোষ। কখনো কি করো হরি, কখনো কি করে হরি, কখনো কি করে হরি, কখনো কি করে। আমার একশত এক নাম, ওহে ভগবান, সর্বজীবের মাঝে বুঝতে পারে, তার সাথ তোমার লীলা বুঝতে পারে। কখনো কি করো হরি, কখনো কি করো কখনো কি করো হরি, কখনো কি করো। কি করলাম আমি? এই অভিশাপ ফিরিয়ে নিন। এ তো হয় না, এই যে হয় না। আমার বাক্য চির অটল। একবার যেই কথা বলে দিই সেই কথা ফিরিয়ে নেওয়া যায় না। কেমন করে ফিরিয়ে নেবে? আমরা তো আপনার নিজের সন্তান। সত্যি বলেছ, সত্যি বলেছ উষা, সত্যি বলেছ। তার যদি নিজের সন্তান এবং সন্ততি হতো তাহলে পারতো না আমাদের চির দূরে সরিয়ে দিতে। ঠিক বলেছ, ঠিক বলেছ অনিরুদ্ধ, ঠিক বলেছ উষা। তোমরা তো আমার সন্তান না। যাদের কথা বলতে গেলে আমার বন্ধু বেঁধে যায়, পাঁচজনই আমার চিনে যায়। আজ তোমরা বলছো আমি তোমাদের জন্য দুঃখিত নই। তাই যদি হয়, অভিশাপে দিলেন কেন ফিরিয়ে নিতে পারছেন না? এই অভিশাপ আপনি কি জানেন না? সদা সর্বদাই দেবলোকে থেকেছে। মর্তের অনেকে জ্বালা, অনেকে যন্ত্রণা। আমরা কিছুই চিনি না। আমি জানি উষা, জানি, কিন্তু এও জানি যদি কোনো অশুভিশপ্ত জীব এই স্বর্গপুরীতে থাকতে পারে না, তাই তো আমি কি করে তোমাদেরকে কি করে পাঠাবো আমি মর্ত ধামে? ওগো দাদা, কে কে রয়েছে? আমি রয়েছি। পদ্মাবতী, হ্যাঁ, তুমি পারবে?
হ্যাঁ অনিরুদ্ধ উষা। ও তোমার মনোভাব বুঝে উঠতে পারি না গো মা। অভিশপ্ত হতে না হতে তুমি মর্তধামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছো। হ্যাঁ অনিরুদ্ধ। তুমি পারবে পদ্মাবতী? হ্যাঁ দাদা। পারবে তুমি আমার অনিরুদ্ধ উষাকে এমন করে যুগল রূপে রাখতে? তুমি আমার হস্তে তুলে দাও, আমি নিশ্চয়ই পারবো। যাবো না, যাবো না দেবরাজ, মায়ের সঙ্গে আমরা যাবো না। তোমার সঙ্গে যাবো, তুমি যে আমাদের নিয়ে যাবে, কেমন করে বিশ্বাস করবো আমি তোমাকে? দেবরাজের সম্মুখে দাঁড়িয়ে তুমি আমার হাতে হাত দিয়ে সত্য করো। বেশ, বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। উষা যা বলিবে তুমি পালিবে শতবার। তাই হবে উষা। মর্তধামে কি এমনি ভাবে আমাদের যুগলের রূপে রাখবে তুমি? নিশ্চয়ই রাখবো, তবে কিছুদিনের জন্য তোমাদের আলাদা থাকতে হবে। আপদে বিপদে যখনই তোমায় ডাকবো তুমি আমাদের পাশে থাকবে। তাই হবে উষা। এই জন্মের কথা যেন আমার সেই জন্মে মনে থাকে, তথাস্তু। আমি যেন সকল জীবের ভাষা বুঝতে পারি। মা, তাই হবে উষা, আমি কথা দিলাম। আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা দিয়েছো, আমার এই উষা যেন কিঞ্চিত দুঃখ না পাই। তাই হবে দাদা গো, বেশ, আমি কথা দিলাম। 12 বছর পূর্ণ হলে পুনরায় ফিরিয়ে দেবো আমি তোমার হস্তে। একদিন সময় যেন নষ্ট না হয়, মনে থাকে যেন। তাই যেন হয়, আমার হস্তে তুলে দাও। আজ আমাদের আজ আমি আমার প্রাণের চেয়ে অধিক অনিরুদ্ধ উষাকে তোমার হাতে তুলে দিলাম। তাকে তুমি সঠিক জায়গায় রেখো পদ্মাবতী। দেবরাজ, ক্ষণিকের ভুলে আজ অভিশপ্ত জীবনে নিয়ে 12 বছরের জন্য চলে যাচ্ছি। যাবার পূর্বে আমি করে গেলাম ইন্দ্রালয় অভিশাপ। আজ হতে অমরাপুরী 12 বছরের জন্য অন্ধকারে পরিণত থাকবে। আজকের মতন গান আমাদের এখানেই সমাপ্তি। আগামীকাল সর্বপ্রথম যে আপনারা